প্রত্যেকটা কথা মন দিয়ে শ্রবণ করবেন। ভগবান আমাদের সব দিয়েছে, এমন এমন মানুষকে সব কিছু দেয়নি, কিন্তু আমার মতো মানুষকে সব দিয়েছে। সবে থাকতেও আজ আমি পথের ভিখারি। কেন? এই ভিখারি কিন্তু প্রাকৃত জগতের ভিখারি নয়। প্রাকৃত জগতে আমার সব আছে, কিন্তু যে ঐশ্বর্যের দ্বারা, যে ধনের দ্বারা অপ্রাকৃত জগতে ধনী হওয়া যায়, সেই ধন কিন্তু আমার কাছে নেই। কারণ ভজনযোগ্য দেহ আমাকে দিলে কি হবে? সেই দেহ আমি তো কোনো সঠিক পথে, সঠিক ভজনের পথে এগিয়ে দিতে পারছি। নয়ন না থাকলেও তাকে দর্শন করা যায়। নয়ন না থাকলেও তাকে দর্শন করা যায়। তার প্রমাণকে সুরদাস। সুরদাসকে, সুরদাসের জন্ম হচ্ছে শ্রীধাম বৃন্দাবনে। বাবা জন্ম থেকে অন্ধ ছিল, জন্ম থেকে অন্ধ ছিল, অথচ তার লেখা হাজার হাজার ভজন ভক্তের কাছে পৌঁছে দিয়ে গেছে। সে শুধু ভজন লেখেনি, নিজে ভজন গেয়ে গেছে। তাহলে তার ভান্ডারে কতটা প্রেম, কতটা ভক্তি ছিল, যার কারণে যখন সুরদাস ভজন গাইতেন, ভগবান নিজে এসে সুরদাসের পাশে বসে থাকতেন। কিন্তু সুরদাস প্রত্যেক দিন সকালবেলায় উঠে স্নান করে গোবিন্দ মন্দিরে যেতেন, গোবিন্দ দর্শন করতেন। বাবা যে জন্ম থেকে অন্ধ, সে তো নয়ন দেখতে পায় না, তাহলে এখানে বৈষ্ণব মহাজন বললেন সে যেত গোবিন্দ মন্দিরে গোবিন্দকে দর্শন করতে। একদিন সকালবেলায় উঠে স্নান করে মন্দিরে যখন গেছে, সেই দিন আবার দেখবেন প্রত্যেকটা মন্দিরে, যত মন্দিরে আপনারা যাবেন, প্রত্যেকটা মন্দিরে আমার রাধা গোবিন্দকে অভিষেক করার জন্য, তাদের শৃঙ্গার করানোর জন্য অনেক সেবায়িত থাকে। তা প্রভু আমার আজকে সেবায়িতের কাছে সাজে সজ্জিত হয়েছে। সেবায়িতরা কি করেছে? প্রভুকে একটা নীল বসন পরিধান করিয়েছে। এইবার সুরদাস গেছে প্রভুকে দর্শন করতে, মন্দিরের সম্মুখে গিয়ে প্রণাম করেছে। প্রণাম করে নয়ন বন্ধ করা, হাসছে আর বলছে, প্রভু কত সুন্দর লাগছে তোমার, কিন্তু জানো নীল বসনে ভালোই লাগছে, কিন্তু নীল বসনের জায়গায় যদি একটা সবুজ বসন হতো আরো ভালো লাগতো তোমার। এই কথাটা ওই যে সেবায়িতরা আছে তারা শুনেছে। একজন সেবায়িত বলছে, হ্যাঁ রে, ও তো নয়নে দেখতে পায় না, তাহলে ও কি করে বুঝলো যে আমরা নীল বসন পরিয়েছি? আর একজন সেবায়িত বলছে, আরে ছাড় তো, আন্দাজে বলে দিয়েছে, ঠিক হয়ে গেছে, আন্দাজে বলেছে ঠিক হয়ে গেছে। এইবার দ্বিতীয় দিন যখন সুরদাস আবার প্রভাতে স্নান করে গোবিন্দকে দর্শন করতে এসেছে, সেই দিন আবার সেবায়িতরা কি করেছে? সবুজ বসনই পরিয়েছে। সুরদাস প্রণাম করে বলছে, বাহ বাহ প্রভু, আজকে সবুজ বসনে তোমায় কত সুন্দর লাগছে, দর্শন করে আমার জনম ধন্য হয়ে গেল। আহা, খুব ভালো, খুব ভালো বলতে বলতে চলে যাচ্ছে। এইবার ওই যে সেবায়িতরা আলোচনা করছিলেন, প্রথম দিন বলেছে আন্দাজে বলে দিয়েছে, কিন্তু দ্বিতীয় দিন যখন সঠিক কথা বলেছে, একজন ভক্ত বলছে, বলছে না তো, আন্দাজে না হয় একদিন
করিল যে সুরদাসকে তারা পরীক্ষা করল। যে জন্মন্ধ সে কি করে বুঝতে পারে যে প্রভুকে আমরা কোন বসনে শৃঙ্গার করেছি, কোন বসনে সাজিয়েছি? তৃতীয় দিন যখন সুরদাস গেছে, সেই দিন সেবায়েতরা কি করেছে, নিজেদের মধ্যে যুক্তি করে গাছের পাতা ছিঁড়ে নিয়ে এসে সেই পাতা দিয়ে প্রভুকে সাজিয়েছে। এইবার বাবা সুরদাস এসেছে, প্রণাম করেছে, প্রণাম করে হাসছে আর বলছে, প্রভু আজ তোমার কপালে একখানা বসনও জোটে নাই, গাছের পাতা পরে দাঁড়িয়ে আছো। আহা, কথাটা শোনা মাত্রই মন্দিরে যে সেবায়েতরা ছিল ছুটে গিয়ে আশ্রয় বললেন সুরদাসের চরণ দুখানে জড়িয়ে ধরে বললেন, সুরদাস কে বলেছে নয়ন থাকলে প্রভুকে দেখা যায়? ভগবান তো আমাদেরও নয়ন দিয়েছে, কই সেই নয়ন তো তাকে দর্শন করতে পারে। তুমি জন্ম থেকে অন্ধ, অথচ তোমার মধ্যে এত ভক্তি, এত প্রেম। সুরদাস তুমি সেই ভক্ত যে বৃন্দাবনে নয়ন বিনা ভগবানকে দর্শন করতে পারে। তুমি আমাদের আশীর্বাদ। আমরাও যাব এই হৃদয় ভূমিটা পরিষ্কার করে যেন ভগবানকে ডেকে বলতে পারি, প্রভু আমার হৃদয় কমল মন্দিরে এসো প্রাণে গিরিধারে আমার হৃদয় কমল মন্দিরে